এরকম টেস্টি অমৃতসরি চানা মশলা বানাতে গেলে জেনে নিন রেসিপিটা। অমৃতসরি টাইপের চানা মশলা বানানোর জন্য প্রথমে এক টুকরো কাপড়ে একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু চা পাতা দিয়ে বেঁধে সেটা প্রেশার কুকারে দিয়ে চানা মশলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেরকম ভিডিওতে দেখা যাচ্ছে। এরপর একটা মিক্সিং বলে কিছু আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা কাবলি চানাটা জল ঝরিয়ে নিন। একটা প্লেটে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিন। কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে সর্ষের তেল এবং ঘি অ্যাড করুন। একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিন, তার সঙ্গে অ্যাড করুন 2 টুকরো রসুন। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিন প্রথমে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিন এবং দেখবেন লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন সেই গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো, এবং এগুলোকেও একটু লালচে লালচে করে ভেজে নিন। তার মধ্যে সেই পেঁয়াজ কুচি এবং রসুন এবং সবগুলোকে একসঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিন। এরপর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে যোগ করে দিন আদা, কাঁচা লঙ্কা বাটা। তারপর সেগুলোকে আবার ভালো করে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নিন এবং তার মধ্যে কিছু অ্যাড করে দিন টমেটো, সেরকম মিলিয়ে নিন, ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে নামিয়ে নিন এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। এবার সেই মশলার মধ্যে কিছুটা কাজু ছড়িয়ে দিন। এরপর একটা মিক্সিং বলে মশলাগুলো নিয়ে ভালো করে পেস্ট করে নিন। পেস্টটা যত মিহি হবে তত ভালো হবে। এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিন এবং গরম হওয়ার জন্য ওয়েট করুন। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিন সেই পেস্ট করে রাখা মশলাটা। এরপর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিন এবং একটু চিনিও দিয়ে দিন। এরপর তার মধ্যে দিয়ে দিন একটু কাঁচা লঙ্কা, ভালো করে একটু নাড়াচাড়া করে নিন। একে একে দিয়ে দিন এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো,
এবং একটু গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন, দেখবেন একটু তেল তেল বেরিয়ে আসছে মশলা থেকে। যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিন, এতে টেস্টটা বেশি হবে। তারপর সেই মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিন। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে সেই জল ছড়িয়ে রাখা কাবলি চানাটা দিয়ে দিন এবং ভালো করে মেশাতে থাকুন, যাতে প্রত্যেকটা কাবলি চানার গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। এরপর তাতে দিয়ে দিন জল। আপনারা কাবলি চানাটা যে জলটা ছড়িয়ে রেখেছিলেন সেই জলটাও অ্যাড করতে পারেন, অথবা ফ্রেশ জলও অ্যাড করতে পারেন। জল অ্যাড হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিন এবং ভালো করে নাড়াচাড়া করে এটাকে দমে বসিয়ে দিন। দেখবেন এরপর যখন একটু দম চলে এসছে, যখন একটু ফুটতে আরম্ভ করে দিয়েছে, ভালো করে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ পর দেখবেন গ্রেভিটা ঠিক হয়ে এসছে। এর উপর অ্যাড করে দিন একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আপনাদের অমৃতসরি চানা মশলা রেডি।